ইউনূস সাহেব কি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের যে এতগুলি এত বড় একটা বিপর্যয় গেল মাঝখানে, এত বাচ্চারা মারা গেল হামে, ওনার কারণে। ছোটবেলায় আমাদের বাবা মা যারা ছিলেন, তো ওনারা আমাদেরকে বলতেন স্কুল থেকে আসার সময় বন্ধু বান্ধব আছে, তবে একটা জিনিস খেয়াল করবা, এমন কারোর সঙ্গে ঘুরবা না। তুমি হয়তো ভালো, কিন্তু মানুষ কিন্তু বিচার করবে তুমি কার সঙ্গে ঘুরতেছো। মানে বন্ধু বান্ধব দেখা, তোমার সঙ্গী সাথী দেখা মানুষ কিন্তু তোমাকে বিচার করবে, কেয়ারফুল থাকবা। তো এই শিক্ষাটা আমাদের সবারই আছে, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার আজকে দেখলাম ইউনূস সাহেবকে নিয়ে উদ্বোধন করতে গেলেন। তো উনি কি এটা মাথায় রাখছিলেন উনি কার সঙ্গে যাচ্ছেন এবং যার সঙ্গে যাচ্ছেন তার কি ইমেজ এই মুহূর্তে বাংলাদেশে? তাহলে হয় উনি এটা জানেন না, মানে ইউনূস সাহেবের ইমেজ সম্পর্কে ওনার কাছে কোনো ধারণা নাই। তাহলে এই অজ্ঞতা আমাদের জন্য পেইনফুল। আর যদি জানেন কিন্তু আমি এটা মানি না, এই অধ্যত্ব আমাদের জন্য আরো ভয়ঙ্কর। দুটোর কোনোটাই আমরা খুশি হইনি। ওটা ওই কারণে হতে পারে যে ইউনূস সাহেব তো ওই জাদুঘর, ইউনূস সাহেব কি জুলাই আন্দোলনের সঙ্গে ছিল? না, ছিল না, কিন্তু উনি তো ওই জাদুঘর তৈরিতে উনি একটা ভূমিকা রেখেছেন। তো ভূমিকার সময় তাহলে ফারুকিও রাখছে, সবাই রাখছে, কে রাখে নাই? উনি কি ইউনূস সাহেব কি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের যে এতগুলি এত বড় একটা বিপর্যয় গেল মাঝখানে, এত বাচ্চারা মারা গেল হামে, ওনার কারণে। উনি একজনের জন্য শোক প্রকাশ করছেন, একদিনের জন্য শোক প্রকাশ করছেন। এই ধরনের একটা নিষ্ঠুর অমানবিক লোককে সঙ্গে নিয়ে যখন ওখানে যান উনি কি করতে পারছেন? ইউনূস সাহেব কি এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে পেরেছেন? উনি তো বলতে পারতেন। উনি যখন ওনার 666 কোটি টাকা কর মাপ, যেটা ওনার যাইতো, হাইকোর্ট রায় দিয়ে দিছে না, তো ওটা তো ওনার চলেই যেত। উনি বলতে পারতেন যে আমি এই টাকাটা নেব না, আমি এই টাকাটা এই আহতদের চিকিৎসার জন্য দেব। দিচ্ছেন, চিকিৎসা দিতে পারে না। আহত লোকগুলি হুইল চেয়ার নিয়ে যমুনার সামনে রাতের বেলা যে অবস্থান ধর্মঘট করছে, এই হলো ইউনূস সাহেবের মানবিকতা। তাকে আপনি নিয়ে গেছেন জুলাই জাদুঘর উদ্বোধন করার জন্য, একটা চালিয়াত টাইপের লোক সে, ওখানে যে আবার বড় বড় আলাপ করে। তো এইগুলি উনার প্রতি আমার কোনো ব্যাপার না ভাই। উনাকে আপনি হাজার চেষ্টা করলেও এদেশের মানুষের মনে আর পজিটিভ ইমেজ ওনার দাঁড় করতে পারবেন না। তো সেই অসম্ভব কাজ সম্ভব করার দায়িত্ব নিছে আমাদের প্রধানমন্ত্রী। না, এটাও তো উনি যেহেতু কি বলবো বলেন, সৌজন্যতাও হইতে পারে। সৌজন্যতা দেখানোর লোক উনি ছাড়া কেউ নাই। প্রয়োজন ছিল এটা, তাহলে উনি তো তাহলে ইয়ে কেন না কেন, সাবেক প্রেসিডেন্ট কেন না কেন, সভাপতি সব জানতো, সমস্যা কি? ওনারা বলতে এটা হয়েছে, এইটা যে হয়েছে যে আইনের মাধ্যমে, ওই আইনের অধ্যাদেশ সাথে উনি সাইন করছে, আনলো না কেন? যাই হোক, এইগুলি কয়ে লাভ নেই রে ভাই। আপনি হয়তো ইমেজ রক্ষার জন্য চেষ্টা করতেছেন, করেন, সমস্যা নাই। আমিও ইমেজ রক্ষার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করতেছি কি জিনিসটা, যে মানুষ ভাবতে চায় যে এই গভর্নমেন্ট ইউনূস গভর্নমেন্টের পদাঙ্ক অনুসরণ করছে না, তাই তো হওয়া উচিত, এটা মানুষ ভাবতে চায়। কিন্তু উনি মানুষকে বারবার বলতে চাচ্ছেন আমরা ওদেরই ধারাবাহিকতায় চলছি। এটা হয়তো কৃতজ্ঞতা বোধ থেকে। এটা যদি উনি এই দেশে ক্ষমতা আসছেন, উনি কি কৃতজ্ঞ থাকবেন জনগণের কাছে নাকি ইউনূস সাহেবের কাছে? না, ইউনূস সাহেবের কাছে না, ওনার এটা কৃতজ্ঞতা বোধের কি আছে? যেহেতু একটা নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কি ইউনূস সাহেব দয়া করে দিচ্ছেন? সেটাই, নির্বাচন উনি তো চাপে পড়ে দিচ্ছেন। এই নির্বাচন পারলে উনি দিতই না। আজীবন উনি বলে নাই, মানুষ বলে 50 বছর থাকো, এটা উনি শুনছে, উনি ছাড়া আর কেউ শুনে নাই। 5 বছর থাকতে চেয়েছিল, 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 50 বছর থাকেন, এটা উনি তো বলছে ভাই, বলছে, শুনছে। তো এই লোকটা শুনতে চায়, শুনছে 5 বছর, শুনতে চায় 50 বছর। তো সেই লোক কি নির্বাচন দিছে খুশি হয়ে দিছে? চাপে পড়ে দিছে, পেদানির ভয়ে দিছে। এগুলি কয়ে লাভ নাই।